হঠাৎ আপনার জঙ্গলিয়া সাপে আমার পাও খামড় মারি দিছে। তখন আমার এমন জ্বালা যন্ত্রণা আরম্ভ হইল, কিন্তু আমি লড়ি না, কোনো যাতাম না, আর হরকত করি না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তকলিফ হয়ে যাইব। এরপরে আমার খলিঞ্জা আপনার জ্বলিয়া চকুর পানি যখন বাবা আরম্ভ হইল, তখন আমি দুই হাত দিয়ে ফুসা লাগাইলাম। খোদা না নবীজির উপরে যদি পানি পড়ি যায় নবীজি খোদা কই যাইবা, কিন্তু আপনার যেত কন্ট্রোল করতে করতে হঠাৎ এক ফোঁটা পানি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মোবারক পড়ি গেছে, পেশানি মোবারক পড়ি গেছে। নবীজি আপনার সাত করি আপনার খোদা কইছেন, আর আমার চকুর পানি দেখিয়া কইলা, ও আবু বকর তুমি খান্দরা খিতাল লাগি, তুমি আপনার মক্কা মদিনার জমিন ছাড়িয়া আপনার মক্কা শরীফের জমিন ছাড়িয়া আইছো, তোমার বাড়িঘর ছাড়িয়া আবার কারণে, আত্মীয় স্বজন রে আপনার তৈয়া আবার কারণে, তোমার ধন দৌলত তৈয়া আবার কারণে তুমি খান্দরায়নি। ওই সময় হযরতে আবু বকর কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইতা কোন জিনিস আমার খান্দার না। ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার বিষাক্ত সাপে কামড় মারি দিয়েছে, আমি আপনার বহুত চেষ্টা করছি পানি আপনার আপনার পেশানি মোবারক পড়তো না করি, কিন্তু বেশাক্ত এক ফোঁটা পানি আপনার পেশানি মোবারক পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেখবা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, ও আবু বকর, আপনার কামড় মারার লগে লগে খিতাল লাগি তুমি আমারে চালাইলা না। ওই সময় হযরত আবু বকর কইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমার আল্লাহ খান আদার আদার আবু বকর যদি দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারে তকলিফ দিতামি কেন আমার ঘর হইতো না, কিন্তু আমি বেশাক্ত এক ফোঁটা পানি আপনার উপরে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলে আপনার তার থুক মোবারক আপনার এই যেন খামড় মারছে সাপে লাগানির লগে লগে আপনার বেদনার উপশম হয়ে গেছে। সুবহানাল্লাহ, লা ইলাহা। আর আমি খোয়াত আসলাম আপনার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আপনার ও মুরব্বী সাহেবরে কইলা, চাচা আমার বাবার লগে তোরা মনোমালিন্য লাগি গেছে, আমি বাড়ির যাইতাম চিন্তা করিয়া, যদি আপনি আপনার বাড়িখানোর মেহমান আমারে বানাইন তাহলে আমি রাইত রইলাম মনে, আর আপনার বাবার ব্যাপারে তোরা চিন্তা ফিকির করলাম মনে। আসল উদ্দেশ্য রাইত এই ইবাদত কিতা করেন ওখান দেখতে হয়। হেন কইলা, বাতিজা কোনো চিন্তা নাই, চলো। ও লইয়া গেছই মেহমানদারি করিয়া তানেও রইবার জায়গা দিলা, আর ফজর রক্ত উঠিলা কোনো এবাদত করছই না। কইলারে মনে হয় আমারে লুকাইয়া এবাদত করতরা না, তে আরো একদিন তাকি যাইতাম। কইলা, চাচা আরো একদিন তাকি যাই। কইলা, থাকো, কোনো অসুবিধা নাই। ও বাদর দিনও কোনো এবাদত করছই না। কইলারে খিচা ব্যাপার, আল্লাহ রসুলে যে 3 দিন জন্য তোর সার্টিফিকেট দিলা, আর বেটায় তো আমালা খানো তো আর অন্য ফাদিল কিচ্ছু দেখি না। কইলারে নবী দিয়ে 3 দিন ফুরাইছেন, আমিও 3 দিন ফুরাই নিতাম। কইলা, চাচা আরো একটা দিন থাকি যাই দেবা। বলে ঠিক আছে, থাকো, কোনো অসুবিধা নাই। এদিনও দেখা যায় কিচ্ছু নাই। বাদর দিন আইতে সময় কইছে বেটা আব্দুল্লাহ ইবনে আমরে কইলা, চাচা আমার বাবার লোকে কোনো দরবার নাই, ইটা আমি বানাউটি করছি, আমি আইসলাম আপনি এবাদত কিতা করেন ওখান দেখবার লাগে। বলে কিতার লাগি রে বাবা? বলে আল্লাহ রসুলে আপনার জন্নতর সার্টিফিকেট দিছেন। বলে তাই শুনছেন না তো? কইলা, আল্লাহ রসুলে আমার জন্নতর সার্টিফিকেট দিলেইছেন। বলে যে একদিন নাই, 2 দিন নাই, 3 দিন এইভাবে বর্ণনা দিয়া দিছেন। কোথায় না একজন মারিয়া কইলা, কিতারে ব্যাপার? ও রানা দিলেইছেন। কইলা, বাতি যা শুনি যাও। বলে কিতা চাচা? একটা জিনিস দেবো আমার কাছে দেখিয়া, ওকে নি কোনো কারবার গোঠাইল আল্লাহ জানে। ও হে কইল, চাচা ও ওগু জানবার লাগি তো 3 রাত ঘুমা হইলাম, ওগু তা খোসাই। ও এন কইলা, ও লাইসা ফি কলবি গিসুন লি আহাদিন, আমার অন্তরিকান ওলা পাক আর সাফ। কোন মানুষের প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই, কোন মানুষের প্রতি আমার কিনা বক্স নাই, হাসদ নাই। ও আব্দুল্লাহ ইবনে আমরে কইলা, চাচা বুঝি লাইছি রে বো, আপনার আমার অন্তরিকান ইলা বানাইতাম পারছি না। আমার বাইর প্রতি হিংসা আছে, বাইর বউর প্রতি হিংসা আছে, অমুক ধনির প্রতি হিংসা আছে, অমুক শিক্ষিতর প্রতি হিংসা আছে। এই যে আপনার এক ধনী আর এক ধনী দেখতাম পারি না, এক শিক্ষিত আর শিক্ষিত দেখতাম পারি না, এক উকিলে আর উকিলরে দেখতাম পারি না, এক ইঞ্জিনিয়ারে আর ইঞ্জিনিয়ারে দেখতাম পারি না, এক আলিমে আর আলিমরে আপনার ঘৃণা করি, এক আপনার সাহেবে আর সাহেবরে পর্যন্ত ঘৃণা করি। আপনার ওলা একটা সমাজ হয়ে গেছে নি না?
দুনিয়ার জমিন ও খুঁজরা এই অন্তর যদি পাক আর সাফ হয় না আপনার কোনো জাত ইবাদত খামো লাগতো না এই অন্তরে পাক আর সাফ বানানি রাখবো আপনার বেশ করে জিকির করা লাগবো ওলি আল্লাহর কাছে ভয় থইয়া আপনার তসবিহ তিলাওয়াত করা লাগবো আর কোরআনে পাক বেশ বেশ করে যখন তিলাওয়াত করবো তখন আল্লাহ তাআলা অন্তরর আপনার কালিমারে বলে বার করে দিলেই বা এর লাগি বেটা কইছে আপনার কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ তো আগে দিয়ে গাইনো মানুষ জায়গা হইতে না আপনার হায়ের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ জলদি জলদি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার দুস্থ কলার বুজুর্গ কল তো বেটা কইছে এটা গরম না কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ এর চেয়েও অধিক কালো মনের হিংসা বিদ্বেষ খাওয়া খালা নাই কুকিল খালা নাই মাথার চুল এখন দোলা হইছে দুনিয়া তাইতে আমরা দোলা লইয়া আইছি না খালা লইয়া আইছি তো সারা খালা আসলো এর থাকি বাবা খালা মনের ভিতর আপনার হিংসা বিদ্বেষ এর লাগি এই খালা যতক্ষণ না দোলা বানাইবা না এই খালারে যতক্ষণ বার করিয়া অন্তর থাকি দিবা না আমার দুস্থ খোলার বুজুর্গ হল কোন ইবাদত আল্লাহর কাছে গ্রাহ্য হইতো না এই অন্তরে পবিত্র বানাইতে হইলে জিকির আজকার বেশ করে করতাম কোরআন তিলাওয়াত বেশ করে করতাম ও আপনার এই কোরআন তিলাওয়াত যত বেশি করমুরব ভাই আপনার আমার অন্তরে আল্লাহ তাআলা সাফ বানাইয়া দিলেইবা আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল আমার মাত ফাতারে দাঁড়িয়ে আর আমি কিতাবে আন্দাজি আপনার ও মাত মারতে মারতে 2 ঘন্টার আগে হুশ হয় না আমার আপনার ও বেড়া লাগি যায় এর লাগে আমি আতাইতাম সাইয়ার আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও হইতরা এই কোরআন যত বেশি তিলাওয়াত করবা কারণ কোরআন দিয়া নবীজিরে পাঠাইছে ওইটা আপনার আমি অন্য আয়াত পড়ছি কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ এক নূর দিছেন আর কিতাব কোরআনে করিম দিছেন ইনো মুফাসসিরিনে কেরাম হলে লেখরা আল্লাহ রাসূল দে আপনার নূর কিতাব লাগি সম্বোধন করলা নবী হইলা না কিতাব লাগি রাসূল হইলা না কিতাব লাগি মুহাম্মদ নাম আল্লাহ না কিতাব লাগি নূর অর্থ আলো কইতরা বই পড়িতে হইলে আলো ছাড়া বই পড়া যায় না আপনি ঘরের ভিতরে হামাইয়া আপনার বই যদি কারেন্ট থাকে তো থাকলো আপনার সুইচ অন করলা আর যদি থাকে না ল্যাম্প বা লেফটন জ্বালাইলা এরপরে আপনার বই বার করবা ওলা নাই কয়লা আলোর দরকার আপনার কয়লা আপনার লাইটও সুইচ দিবা এরপরে বই ওখান বার করিয়া টেবিল লইয়া পড়াত বই কয়লা আলো এরপরে আপনার পড়া ও কয়লা আল্লাহ তাআলা এই নবীরে নূর ও কথা বুঝাইছেন যে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া আপনারে আমারে কোরআন শিক্ষা দিবার লাগিয়া এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা পাঠাইছেন কারণ এই নবী নূর নিনা মাটি লইয়া আর বস আছে আমি বেজাইয়ার না আপনার আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আয় রূহি সকল ফয়লা আল্লাহর রাসূলের রূহরে আল্লাহ তাআলা বানাইছেন এর মাঝে কোনো চক্ষু বানাই সন্দেহ নাই আর মাটি দিয়া শরীর বানাইছেন ইলা হাদিস আছে আল্লাহর রাসূলে কইতা মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আল্লাহর রাসূলে কইতা আপনার আল্লাহ যখন মানুষ বানাইতা আপনার বাবার বীর্য আর মার রেহমের মাধ্যমে যখন আপনার মানুষ আল্লাহ তাআলা দেন তখন প্রত্যেক 40 পরে পরে বলে একটা পরিবর্তন আনয়ন করেন কইরা 41 ফুরার পরে আপনার মানুষের যখন আকৃতি আপনার ও আরম্ভ হইতো ওই সময় বলে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে কইন ও জিবরাইল আমি যে মাটি যে মানুষটা বানাইতাম ও মাটি মানুষের আপনার দফন খানো হইতো ও জায়গার মাটি এক সিমটি আনিয়া আপনার নাবির লগে মিলাইয়া দিলাও সুবহানাল্লাহ আর ও জায়গা বলে দফন হইব ও কইরা আনা ও আবু বকরিন ও উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আমারে
এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর আমরা তিনজন দে আল্লাহ এক মাটি দি বানাইছেন আর এক মাটিত আমরা তিনজনের দফন হইব পয়লা তো এই দুনিয়ায় খান আপনার পানি আর পানি আসলো আল্লাহ মাটি বানাইছেন কিলা বানানির পরে এই মাটিরে দুই টুকরা করছেন আপনার পানির দেউ দিয়া দুই টুকরা করিয়া এক টুকরা কইছেন ইয়া আরদি ইস্তাকিম কোন তুমি স্থির হয়ে যাও আর এক টুকরারে ধাক্কার লগে বলে মদিনাত নিয়ে রাখছেন ও খিতাল লাগিয়ে রাখছেন তারও কারণ আছে এই মাটি বানানির পরে এই মাটি দিয়া তিনটা কাম করছেন এক নম্বরে এই মাটির মাঝে আল্লাহ তাআলায় আপনার আল্লাহর ঘর বাইতুল্লাহ বানানি রয়েছেন ফরিস্তা অকল দিয়া আর দুই নম্বরে এই মাটি দিয়া আল্লাহ তাআলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক বলে বানাইছেন আর তিন নম্বরে এই মাটি দিয়া আপনার জান্নাতুল ফিরদৌস বানাইছেন খুব সুবহানাল্লাহ এখন যে মাটির তাকিয়া বানানি হয় ও মাটির দফন হইতা এখন ই মাটির বানাইলা আর নবীজি তো দফন হইল মদিনাত ও হইতা আল্লাহ অগ্রিম ব্যবস্থাপনায় ও মাটি বানাইয়া এক টুকরা অন রাখিয়া আর এক টুকরা মদিনা শরীফ নিছেন কারণ নবীজি হনো যাইবা তার ইন্তেকাল অন হইতো ও হইতা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আমরা খলিফাতুল মুসলিমিন হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে 2 বছর গেছে হঠাৎ একদিন তান ফুড়ি হযরতে আয়েশা গিয়া কইরা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন তান ফুড়ি সম্বোধন করছেন উম্মুল মুমিনিন হইয়া নবীজির স্ত্রী হিসাবে হযরতে আয়েশা কইলা আব্বা আপনি হঠাৎ তসরিফ কিতাল লাগি আনলা ইনো সালাম দিলা আমার মা স্ত্রী যে কইবা আমি যাইয়ার না আপনার ও বলে কইলা মাগো আমি আইছি একজোড়া বিক তোমার কাছে খুঁজিতাম তখন হযরত আয়েশা কইলা আব্বা আপনি আমার বাবা আমি আপনার ফুড়ি আপনি আমার কাছে বিক খুঁজিতা কি আপনি যদি সাইন জানতো আমি বার করিয়া দিলেই বলে না জায়গায় কান তোমার তুমি যদি দেও না কেউ দিতে পারতো না বলে আব্বা কিতা বলে তুমি জানো এই নবীর লোকে আমার কত মায়া আসলো এই নবীর লাগিয়া আমি এই দুনিয়ার জমিন খিতা না করছি আমার দামি একটা জুব্বা আসলো আপনার অগু পর্যন্ত বেশিয়া আল্লাহ রসুলোর দিনর লাগি দিলেইছি এরপরে বস্তার টাট ফিন দিয়া আমি মদিনার জমিনও গল্লে গল্লে ঘুরিছি ও আয়েশা ইটা তুমি জানো রে বা ও কইতরা একদিন হঠাৎ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত হযরতে জিবরাইল আলাইহিস সালাম বস্তার টাট ফিন দিয়ে বলে আই গেছেন ওই সময় নবী দিয়ে কইলা ও জিবরাইল ইটা কিতা বলে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি নাই আসমানের সারা ফেরেশতায় বস্তার টাট ফিন দিলেইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার টাট ফিন্দার কারণে আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল ও কইলা ও আয়েশা তোমার জানা আছে নবীজির লগে আমার কি পরিমাণ মায়া আসলো একদিন আপনার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হয়তো আমি মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যাবা করতে পারে ও আবু বকর যদি আমি মদিনা শরীফ যাই তাহলে তুমি আমার লগে যাইতাই 6 মাস পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দারোই আইয়া হযরতে আবু বকরের দরজা টুকি দেবার লগে লগে হযরতে আপনার আবু বকরের দরজা খুলিয়া দাঁড়াইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আবু বকর তুমি ঘুমাইছো নানি বলে ইয়া রাসূলুল্লাহ আইস তো দূরের কথা 6 মাস আগে যে আপনি কইছিলা আপনি মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যাবা করতে পারে আর যদি যাইন আমি লগে যাইতাম সেই দিন থেকে আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আর বালিশ খোলা লাগাইছি না আমার মনে হয় কথা ইয়া রাসূলুল্লাহ কোন সময় কোন মুহূর্তে আপনি তসরিফ আনবা আর আনার পরে আমি আর দরজা টুকি দেবার লগে লগে যদি আমি ঘুমো থাকি ইয়া রাসূলুল্লাহ আপনার তো তকলিফ হয়ে যাইব কষ্ট হয়ে যাইব এর কারণে আমি সেই দিন থেকে ঘুমানি বাদ দিলাইছি যখন জানতাম পারি না ওয়ালো এদান দিয়া দিয়া সামান্য ঘুমাইতাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি রওনা দিলা কইতা কোন সময় হযরতে আবু বকর আগে যাইন কোন সময় ঘরে আইন কোন সময় ডাইনে যাইন কোন সময় বাগে আইন ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আবু বকর তুমি এটা কি তার লাগি করো তখন হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আগে যাবার পরে আমার মনে হয় পিছন দিকে নি শত্রু আক্রমণ করিলেইত্রা আমি পিছন দিকে আবার পরে আমার মনে হয় আপনার সামনে দিনই আপনার শত্রু আক্রমণ করিলেইত্রা আমি ডাইন দিকে যাবার পরে মনে হয় আপনার বাউ দিকে নি শত্রু আক্রমণ করিলেইত্রা আমি বাউ দিকে আবার পরে মনে হয় ডাইন দিকে নি শত্রু আক্রমণ করিলেইতা ও আয়েশা তোমার এটা জানা আছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে অতটুকু দুনিয়ার জমিনে করলাম যখন গারে সুরার মাঝে গিয়ে পৌঁছিলাম
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আবু বকর আপনার হেরান পেরেশান হয়ে গেছি কোন সামান্য আপনার এই রেস্ট লই বিশ্রাম লই। ওই সময় আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার ফাড়িয়া আপনার গর্ত খাওয়া যায় না সাপ পিচ্ছু তাকে দিতে পারেন আপনি তাকুক আমি গাছরে সফা করিলাই। হযরত আবু বকর কইলা আমি আপনার গাছের ভিতরে আমি এক গাছরে সফা করলাম পরিষ্কার করলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আহ্বান করলাম ডাক দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরান পেশান হইয়া আমার আপনার উরাত মোবারক তান সর মোবারক রাখি আপনার আরাম ফরমাইলাইলা। ওই সময় আমার মনে আইলো আপনার চতুর্দিকে ফাড়িয়া অঞ্চল আপনার গর্ত খোল দেখা যায় খাওয়া যায় না কোনো আপনার ফাড়িয়া সাপ হইয়া গাতে দিন নবীজির নেখামল মারি দে। তখন আমার এক চাদর আসলো এই চাদর সিঁড়ি সিঁড়ি আমি খানা মারা শুরু করছি আপনার মারতে মারতে শেষ পর্যন্ত একটা খানা বাকি রয়েছে আমার চাদর শেষ হয়ে গেছে। তখন আমার ফাও খানা আপনার খানার মাঝে ধরিয়া রাখি দিছি। হঠাৎ আপনার জঙ্গলিয়া সাপে আমার ফাও খামড় মারি দিছে। তখন আমার এমন জ্বালা যন্ত্রণা আরম্ভ হইল কিন্তু আমি লড়ি না কোনো জাত আপনার হরকত করি না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তকলিফ হয়ে যাইব। এরপরে আমার খলিঞ্জা আপনার জ্বলিয়া চকুর পানি যখন বাবা আরম্ভ হইল তখন আমি দুই হাত দিয়ে ফুসা লাগাইলাম খাওয়া যায় না নবীজির উপরে যদি পানি পড়ি যায় নবীজি খোদা কই দিবা। কিন্তু আপনার যেত কন্ট্রোল করতে করতে হঠাৎ এক ফোঁটা পানি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মোবারক পড়ি গেছে পেশানি মোবারক পড়ি গেছে। নবীজি আপনার সাত করি আপনার খোদা কইছেন আর আমার চকুর পানি দেখিয়া কইলা ও আবু বকর তুমি খান্দরা খিতাল লাগি তুমি আপনার মক্কা মদিনার জমিন ছাড়িয়া আপনার মক্কা শরীফের জমিন ছাড়িয়া আইছো তোমার বাড়িঘর ছাড়িয়া আবার কারণে আত্মীয় স্বজন রে আপনার তৈয়া আবার কারণে তোমার ধন দৌলত তৈয়া আবার কারণে তুমি খান্দরায়নি। ওই সময় হযরত আবু বকর কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এটা কোন জিনিস আমার খান্দার না ইয়া রাসূলুল্লাহ আমারে আপনার বিষাক্ত সাপে কামড় মারি দিয়েছে। আমি আপনার বহুত চেষ্টা করছি পানি আপনার বাসায় আপনার পেশানি মোবারক পড়তো না করি কিন্তু বেশাক্ত এক ফোঁটা পানি আপনার পেশানি মোবারক পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দেবা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আবু বকর আপনার কামড় মারার লগে লগে খিতাল লাগি তুমি আমারে চালাইলা না। ওই সময় হযরত আবু বকর কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমার লাখান আদার আদার আবু বকর যদি দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায় কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারে তকলিফ দিতাম কেন আমার ঘর হইতো না কিন্তু আমি বেশাক্ত এক ফোঁটা পানি আপনার উপরে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলে আপনার তার থুক মোবারক আপনার এই যেন খামড় মারছে সাপে লাগানির লগে লগে আপনার বেদনার উপশম হয়ে গেছে। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল হযরতে আবু বকরে কইলা ও আয়েশা ইতা সারা তোমার জানা আছে আজ 2 বছরের অধিক হয়ে গেল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে বিদায় নিছই এই নবীর লাগে আমি কিতানা দুনিয়ার জমিনে করলাম আমি যাইয়ার আমি আপনার বেশি দিন মনে হয় বাঁচতাম না। আমি মরার পরে আপনার নবীর দ্বারখানো তুমি আমারে জায়গা দিতাই। হযরতে আয়েশা কইলা ও আব্বা জান যদি আমি দুনিয়ার জমিনে বাঁচিয়া থাকি তা আমার ব্যবস্থাপনা আপনার এই দফন করমু আর যদি আমি মারা যাই আমি ওসিয়ত করিয়া যাইমু যেহেতু আমার জায়গা আপনার দফন করা হইব। কিছুদিন পরে হযরতে আবু বকরের ইন্তেকাল হয়ে গেল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বারখানো তার খবর দেওয়া হইছে। হযরত আবু বকর খবর নবীজির দ্বারখানো না কইরা আপনার এরপরে খলিফাতুল মুসলিমিন হইলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আরো 10 বছর খিলাফত আঞ্জাম দেওয়ার পরে হঠাৎ একদিন আপনার হযরতে আয়েশার দরবারে গেলা গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মুল মুমিনিন। তখন হযরতে আয়েশা উঠিয়া কইলা আয় খলিফাতুল মুসলিমিন হঠাৎ আপনি কিতার লাগি তশরিফ আনলাই। তখন তাই কইলা ও আয়েশা আয় আপনার উম্মুল মুমিনিন যে কারণে তোমার বাবা আইসা ঠিক সেই কারণে আমি আইছি। তুমি জানো আজ 12 বছরের উপরে হয়ে গেল নবীজি দুনিয়া জমিন থেকে গেলা আমি মনে হয় দেই মুগিয়া আর আমি মরলে আমার কবর খান তুমি আপনার তোমার বাবার দ্বারও অর্থাৎ নবীজির দ্বারখানো দিতাই। ওই সময় হযরতে আয়েশা কইলা লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়া গেছেন
আমার পরে যদি কোন নবী দুনিয়ার জমিন আইতা তাহলে হযরত উমর রে নবী বানানি হইল নে। এত বড় ব্যক্তিত্ব খলিফাতুল মুসলিমিন এই আমার কাছে বিকসাইতরা, আমার শরম লাগি গেছে। আমি তানেও কইছি যদি আমি দুনিয়ার জমিনও থাকি তাইলে আমার ব্যবস্থাপনায় আপনার ইনতুমা আপনারে কবর দেবা হইব, আর আমি যদি মারা যাই তাইলে আমি ওসিয়ত করিয়া যাইব আপনারে অন কবর দেবা হইব। বাদে ওইছে দিনা না হৌ যে নবী দিয়ে কইছিলা আনা ও আবু বকরিন ও উমরু খুলিকনা বিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমারে আবু বকর রে উমর রে আমরা তিনজন রে আল্লাহ এক মাটি দি বানাইছেন, আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে হইব। ওইছে দিনা না। হযরত আয়েশার মনে মনে আসলো যে নবীর আপনার সারা স্ত্রী ওর মাছ থাকি মায়া আমার লোকে বেশি, আর আমার হুজরা মোবারক তান আপনার দফন হইছে, আমিও থান্দারও থাকমু, কিন্তু ই মাটি দি হযরত আয়েশারে বানানি হইছে না, এর কারণে তান দফন হইছে না। একটা কবর বাকি রইছে হযরতে ঈসা রুহুল্লাহ তশরিফ আনবা, আনার পরে আপনার তান দফন হইব। এতে বুঝা যায় হযরতে আবু ঈসা রুহুল্লাহ রে ও মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। বলেন আপনার যে মাটি দিয়ে বানাইবা ও মাটির বাদে আপনার আমার দফন হইব। আমার ভাই এখন মা তোমার ফারা লম্বা হয়ে যায়। ও আমি খাত আসলাম কোরআন রে আপনি আর আমি সম্মান যদি দুনিয়ার জমিনও দেই, কোরআন রে দাম দেই, তাহলে আল্লাহ এই ব্যবসার মাঝে লস নাই হইছেন। এরে হলো এক আয়াতে করিমার দাম দেবার কারণে বিশ্রে হাফি হইয়া এক মধুরী বেটা মদ খাবাত বলে বার হইছে। আপনার পাট্টার যাইতো কত গিয়া পাইছে কাগজ এখান, কাগজ ইকান আতলিয়া দেখে ইকানো লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কইল রে কোন বেয়ান্দা দে আর কোন না ফরমানে, আমার আল্লাহর নাম ইকানো লেখা মাটিত ফালাইল মানুষে উড়িবা। ওখান রে পুষিয়া মাথাত লইয়া আপনার বাড়িত আদব যত্ন করিয়া থাকসার মাঝে তৈয়া মদ খাইছে গিয়া খাইয়া ওসে তো লইয়া পড়ি রয়েছে। ও দিনের আইত বলে ওই এলাকার মাঝে এক বুজুর্গ আপনার তাহাজ্জুদের নামাজ পড়া তুটিছেন। ওই সময় গাইবি আওয়াজ শুনই, ও আমার দোস্ত, ও আমার অলি, অমুক জায়গাত আমি আমার বন্দারে অলি বানাই লইছি, দোস্ত বানাই লইছি, তার লোকে খাইলকে তুমি মোলাকাত করিও। খুব সুবহানাল্লাহ। বাদর দিন উঠিয়া আপনার নিশ্চিন্তপুর থাকিয়া নির্জলালপুরের হদারও গেছইন। আপনার গিয়া কইলা আপনার মনোহরককে আমি এক উদাহরণ দিয়ার আর আপনার গিয়া কইলা অমুক নামে আল্লাহর এক মায়ার বন্দা খেও চিননি, কইলা জি না, ইলা তো অলি আল্লাহ খেও আমরা এলাকার মাঝে নাই। আরোকে কইল হুজুর এক বলিয়ে আছে বিশ্রে হাফি নামে বলিয়ে গু আছে, ইগু তো মধুরি, ইগু তো আপনার বেগরো, ইগু দি গীতা কর্তা বলে না লইয়া চলো যাই গিয়া ও কইলা ইগুরে খানো পাইবা। একজনে কইল মদর ভাতটার দ্বারে দিলে পাওয়া যাইতে পারে, হাসাও গিয়া ভাই আপনার ও মদ খাবার সাতটা ও দাস ছুটিছে। আপনার হেও চিনে এনে যেমনে দেখছে কইছে আসসালামু আলাইকুম হুজুর আপনি এইবা খান থাকি। ওই সময় তাই কইলা ওবা তুমি কিতা খাম দুনিয়ার জমিনও করছো? বলে আমি তো কিচ্ছু করছে করি জানি না। বলে না বালা করে ইয়াদ করো। ও কইল খাইল ওলা বিসমিল্লাহির রহমানির রহিম এক আয়াতরে সম্মান করছি, এছাড়া তার কিচ্ছু নাই। ও আল্লাহর ওলিয়ে কইলা ভাই খাম হয়ে গেছে তোমার, আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া আল্লাহ ওলি অকলর দফতরে তোমার নাম লিখে দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। এক বিসমিল্লাহির রহমানির রহিম এক আয়াতরে সম্মান দেবার কারণে, এক আয়াতরে দাম দেবার কারণে কইতরা আপনার ওলা সম্মানী ওলা দামি বানাইছেন। ই জবানার ইমাম আসলা ইমাম আহমদ ইবনে হাম্বল কইতরা প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পরে তার সহবত দাইতা, তার ছাত্র হলে কইতা হুজুর আপনি তো এক মুফাসসির, আপনি তো মুহাদ্দিস, আপনি তো ইমাম, আর এন তো আলিম নাই, আপনার এর মজলিসে আপনি কিতার লাগি যাইন। তাইন কইলা রে বাবা হল আমি আলিম হইতাম পারি, মুহাদ্দিস হইতাম পারি, মুফাসসির হইতাম পারি, কিন্তু আল্লাহ তারে দেলা মায়া করছেন, ইলা মায়ার আমি বলতাম পারছি না। এন সহবত আমি প্রত্যেক শুক্রবারে আই, আল্লাহ এন উসেলাইনি আমারে মায়া খান করো। কোরআনে করিমের এক আয়াতে দাম দেবার কারণে আল্লাহ খানো নিয়া পৌঁছাইছেন বুধবিদ্রানি। ইলা বেদান ঘটনা আছে তফসিরে কবিরের মাঝে আপনার লেখরা কইতরা আপনার ইমাম ফখরুদ্দিন দাদি রহমতুল্লাহ আলাইহি হযরতে মুসা কলিমুল্লাহ বলে একদিন এক রাস্তা বাইরে আনা দিছই, গিয়া সামনে কবরিস্তান পাইলা। এই কবরিস্তান পাবার পরে বুধবাইলা এই কবর খুব বেশি আযাব। তাই গেছেন গিয়া আইতে সময় কইলারে ওখান তার খবর লইয়া যাই। ও আপনার আইয়া দেখেন এই কবর রে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিলেইছেন। এই কবর আর আযাব নাই। নবী তো তাই
আপনার নবুয়তির বলে দিগার খোল্লা ওবা তোমার ইটা কিটারে বোঝাইতে দেখলাম আপনার জাহান্নামের গাড়া, আর এখন দেখি জন্নতর বাগান। ব্যাপারটা কিটা? ও আল্লাহর বান্দায় উঠিয়া কইল, মুসা কলিমুল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে আইতে সময় আমার পরিবারে হামেলা অবস্থায় তুইয়া আইসলাম, প্রেগনেন্ট অবস্থায় তুইয়া আইসলাম। আমি দুনিয়ার জমিন থেকে আবার পরে আমার এক ছেলে দুনিয়ার জমিনে জন্ম হইছে। আর আইজ বলে আমার পরিবারে আমার ছেলের নিয়ে মাদ্রাসাত এডমিশন দিছই, আর দেবার পরে অকল পয়লা সবক দেব হইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সময় আমার বুয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম লগে হইয়া কইছে, লগে লগে আল্লাহ তাআলা আযাবর ফেরেশতারে জানাই দিছেন, ও আযাবর ফেরেশতা তুমি দমলো, আমার এক বেবুজ বাচ্চায় আমার নাম রহমান আর রহিম হইয়া উচ্চারণ করিলাইছে। আর আমি তো হাসাউ রহমান আর রহিম, আর আমার নাম রহমান আর রহিম হওয়ার পরে তার বাবারে যে কবর আযাব রাখতাম, তাইলে আমি রহমান খিলা রইলাম আর রহিম খিলা রইলাম। আমার বন্দার কবরে তোমরা জন্নতর বাগান বানাইয়া দাও, জন্নতর বিছানা বিছাইয়া দাও, আর জন্নতর পোশাক বিন্দাইয়া দাও, আর আমার বন্দার কবরে তুমি দেন জন্নতর বাগান বানাইয়া দিলাও। এক আয়াত রে আপনার তিলাওয়াত করার কারণে তার ভয় আল্লাহ তাআলা তার কবরের আযাবে মাফ করিয়া আপনার কবরে জন্নতর বাগান বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, তাইলে কোরআন রে দাম দিলে আমরা দুনিয়া তো আল্লাহ মায়া করবানি না, খাইল কিয়ামতের ময়দানও আপনার কবরের গাড়া তো আল্লাহ মাফ করবা, আপনার মায়া করবা, দুনিয়া তো মায়া করবা, আর খাইল কিয়ামতের ময়দানও আপনি আমি এই কোরআনে করিমের কারণে আপনার জন্নতিও বনি যেতাম পারি। সুবহানাল্লাহ।